পাবনার সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে ৩ নারীকে পিটিয়ে আহত করার শিরোনামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। পাবনা প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের শোলাকুড়া বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা বলেন, তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণেই ওই ৩ নারী আহত হয়েছিল। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারী আহতদের হাসপাতালে ভর্তি করে এলাকায় অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্যই সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা আদৌ সত্য নয়। সন্ত্রাসী কার্যকলাপ রুখে দেওয়ার জন্যই আজ এখানে মানববন্ধন করেছি। যে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট খবর করেছে, তারই অংশ হিসেবে গত 7 তারিখেও আমার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধন করেছেন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিগত 17 বছর আমাদের যে নির্যাতন করেছে, এখনও আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখনও আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং অবৈধভাবে মিথ্যা বানোয়াট খবর দিয়ে আমাদের হয়রানি করতেছে। এদের আমরা তীব্র নিন্দা জানাই। ব্যবসায়ীর পক্ষে আমি 2-4টা কথা বলতে চাই। আমাদের শোলাকুড়া গ্রামের রেন্টকুনকার তার সহযোগী কিছু লোক নিয়ে আমাদের এলাকায় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, কিছু বাজে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের মানহানি করার চেষ্টা করতেছে, আমাদের হয়রানি করার চেষ্টা করতেছে। এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা। আজকে মানববন্ধনটা আমাদের 8 তারিখে বিভিন্ন অনলাইন পোর্টালে একটা মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়, তারই প্রতিবাদে আজকে এলাকাবাসীকে নিয়ে এই মানববন্ধন হচ্ছে। আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের এলাকা অন্যান্য এলাকার থেকে খুবই শান্তি এবং এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা এই এলাকাবাসীর যারা বিএনপি পন্থী আছে, যারা বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত আছে, তাদের ইমেজ নষ্ট করার জন্য, তাদের রাজনৈতিক ভিত নষ্ট করার জন্য, সমাজের কাছে ছোট করার জন্য এই ভিত্তিহীন যে সংবাদ প্রচার করছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।